ভাবা যায় না যে আমরা আধুনিক জীবনের কথা চিন্তা করি, সে আধুনিক জীবন এখানে। আর কি লাগে জীবনে এরকম একটা বাড়ি থাকলে? ওইটা একটা শোবার ঘর, এখানে ছোট্ট একটা শোবার ঘর। এটা কি শোবার ঘর? হ্যাঁ, শোবার ঘর এটা। এটা একটু ছোট্ট শোবার ঘরটা আগে একটু দেখিছি। দেখো মানে এই যে দেখেন, মানে আমরা এমন না যে কোনো পরিকল্পনা করে আসছি। গোছানো, কিরকম সুন্দর গোছানো, মানে ভাবা যায় না। অসম্ভব সুন্দর গোছানো আর কি, অসম্ভব সুন্দর। শুধু গোছানো না, এবং এই যে উঠানে দেখো বাচ্চাদের ছোট ছোট কাপড় কি সুন্দর মেলে দেওয়া হয়েছে, পর্যাপ্ত রোদ এখানে। এখানে ডিশ লাইন আছে, একদম সরাসরি স্যাটেলাইট লাইন আছে, টিভি দেখতে পারে। ইলেকট্রিসিটি কি কারেন্ট যায় কেমন এখানে? ইলেকট্রিসিটি অনেক বেশি যায় আর কি। কারেন্ট বেশি যায় না? হ্যাঁ। আবার থাকে কেমন? থাকে অনেক ব্যবস্থা। অনেক অনেক ভালো থাকে, আবার অনেক বেশি যায়, মানে কি যখন বেশি যায় তখন চলে যায় একদম। হ্যাঁ, অনেকক্ষণ থাকে। কিন্তু এখন কি আর যাচ্ছে কারেন্ট? এখন যাইতেছে না, এখন আছে। এখন আছে আর কি, খুব ভালো কথা। আমরা এই ঘরটা একটু দেখি। এই যে গাছ থেকে আম পেড়ে রাখা হয়েছে এখানে, আর কি সুন্দর। হ্যাঁ। মানে ঘরের ব্যবস্থাটা, আমি না- আসসালামু আলাইকুম, কি সুন্দর, মানে নিচেও বসা যায়, গোছানো ফ্রিজ আছে, টেলিভিশন আছে, ফ্যান আছে, মানে আধুনিক সব ব্যবস্থাই আছে। উপরে শামিয়ানা আছে যাতে গরমটা বেশি না লাগে। হ্যাঁ, না, ভাবা যায় না যে আমরা আধুনিক জীবনের কথা চিন্তা করি, সে আধুনিক জীবন এখানে। এখানেও বোধহয় আর একটা শোবার ঘর। হ্যাঁ, এবং সবগুলো ঘর এত পরিচ্ছন্ন, টিপটপ। আচ্ছা, একটু একটু যে ছিল, এই যে বলেন তো, এই ঘর, এই যে এই ঘরগুলো এত গুছাই রাখেন কেমনে? গুছাই রাখি, মানুষজন আছে, বড় আছে, দুই বউ আছে, সবাই মিলে করেন। সবাই মিলে করি। তারপরে এই যে প্রতিদিন উঠান ঝাড়ু দেওয়া, এত এই যে ছোট পরিষ্কার, ছোট বাচ্চা, বড় করে। সব বউরা করে না? হ্যাঁ। কয় ছেলে মেয়ে আপনার? আমার দুই ছেলে এক মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। বাহ, অনেক আধুনিক একটা জীবন ব্যবস্থা দেখছি আর কি। ফরিদপুরে একটা চলে, এটা আমি আমার কল্পনাতে ছিল না। চরের বাড়িগুলো কিন্তু না খুব সুন্দর হয়, গোছানো তো পরিষ্কার আছে, হয়। দেখো। হ্যাঁ হ্যাঁ, এই সুন্দর একটা মুরগির ঘর, মুরগির ঘরটাও খুব সুন্দর। এখানে হচ্ছে একটা সফেদা গাছ। দেখো বাড়ির বাইরেও মানে কোথাও কোনো না ময়লা টয়লা নাই, একদম পরিষ্কার না। হ্যাঁ, রান্নার উচ্ছিষ্ট এখানে ফেলেছে, এবং এখানে দেখো ওই যে সেরকম একটা অসম্ভব মনে হচ্ছে যে একটা রোপণ করা, কিন্তু এখানে যে পেঁপে পেঁপে একদম আছে, রং ধরে হয়ে আছে, হলুদ হয়ে আছে। তারপরে কচু আছে। সবগুলো ঘর পরিচ্ছন্ন একদম। ও এটা রান্নাঘর, রান্নাঘরটাও খুব সুন্দর। চুলাগুলো ঢেঁকি আছে একটা, এই যে। হ্যাঁ ঢেকি আছে, ওই যে ঢেকিতে বোধহয় চাল কুটছে, দেখো সাদা হ্যাঁ। দেখাও যাচ্ছে। ওখানে মশলাগুলো ওই যে খোলা হ্যাঁ। আছে, যে রান্নাঘরের যে ধোঁয়া সব বেড়ে যাওয়ার ব্যবস্থা আছে সব দিকেই। এইটা হচ্ছে এই যে দেখো পানির পাইপ, মানে একটা মেশিন বসানো আছে, মেশিন দিয়ে নিশ্চয়ই পানি আনা হয়। এখানে টিউবওয়েল, হ্যাঁ, টিউবওয়েল আছে। দেখো কি সুন্দর কাঁঠাল এখানে ধরে এখানে আছে। এখানে এটা গোসল করার জায়গা, কাঁঠাল তলায় গোসল করার জায়গা, দেখছো? একদম নিচ থেকে কাঁঠাল ধরছে। আর কি লাগে জীবনে এরকম একটা বাড়ি থাকলে? এই যে এটা বোধহয় বাথরুম আর কি। এই যে দেখো কত মরিচ গাছ, মানে হেই রে সৌন্দর্য বাবা। রক্ষা করে আবার গাছ। মানে বাড়িতে এই গরুর ঘর, গরু পালন করা হচ্ছে, কোথাও একটু গন্ধ নাই, একটু ময়লা নাই। এই যে পরিপাটি। এটা কি হাঁসের বাচ্চা? এই হাঁসের বাচ্চা এখানে দেখি একটু। উরি বাবা, হাঁসের বাচ্চা। এই যে হাঁসের আমাকে বাচ্চা আমাকে উঠেছে। বলছিল ওই বাসার যিনি আছেন যারা, যে পুকুরটা শুকায় গেছে। আসলে আমরা একটু জেনে নেব। এই গরমের দিনেও কোনো গরম লাগছে না, বাতাস এসে কিন্তু ক্লান্তিটা দূর করে দিচ্ছে, ঘামও শুষে একদিকে নিচ্ছে। রোদ একদিকে বাতাস। বেশি বয়স হয় নাই, দেখেও বোঝা যাচ্ছে নারকেল গাছগুলো আসলে বয়স 10-11 বছর, আম গাছগুলো ছোট। মানে তো বাড়ি করার পরেই তো তারা এগুলো লাগাইছে। ওই যে দেখো ওখানে কুমড়া গাছ আছে, এখানে গরুর চাতাল, এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, খড় আছে, মানে জমিও আছে, কৃষি চাষ করা হয়। এইখানে গরু খাওয়ানো হয়। এই যে গরুর জন্য এখানে পর্যাপ্ত খড় ছোট মজুত ছোট করা আম আছে। গাছেই তোমার কি চলে আসছে, হ্যাঁ। আম চলে এসছে। সবগুলো গাছেই আম। দেখেন যে এরকম একটা বাড়িতে থাকলে দেখো কোন দিকে তাকাবা, এই যে এদিকে একদম। তাকাই দেখো, এখানে না চোখ কখনো নষ্ট হবে না। একদম ধনে ধান্যে পুষ্পে ভরা, যেই মানে দিকে যত চোখ দিকে যায়। তাকাও, হ্যাঁ, একদম দিগন্ত রেখা পর্যন্ত চোখ চলে যায়। দেখো কি সুন্দর সুন্দর আম, এটা ওদের আম্রপালি। হ্যাঁ, এখন তো এরকম এগুলো ছড়াই যাচ্ছে। এবং এই গাছটা দেখো একদম নিচে আম হয়ে আছে। হ্যাঁ, অনেক আম এখানে, কি কত বড় বড় আম। বাবারে বাবা, একদম
এই যে এটা ওদের পেকেই গেছে কিনা না, একটু লাল হলুদ হলুদ হচ্ছে। এই গাছেও পাখির বাসা আছে, মানে পাখিরও নিরাপত্তা আছে এই বাড়িতে। ছাগলগুলো খুব সুন্দর। এগুলো ছোট ছাগলের বাচ্চা দেখলাম। চাতাল। একটু বাচ্চাটা একটু ধরি, ধরো। এবার ওর মা রাগ করবে না তো? ছোট্ট একটা বাচ্চা ছাগল, কি সুন্দর। ও আমার সাথে আমার একটা গুতাও লাগছে, কি সুন্দর। রাম ছাগল কিন্তু। রাম ছাগল, কানগুলো কি বড় বড়। আমাকে একটা ছবি তুলে দাও। খুব শান্ত। এই তো ছবি তো তুলছি, ভিডিও করছি, আর ছবি তোলা কি আছে। তাই? খুবই সুন্দর, খুবই সুন্দর। খুব সুন্দর। এখনই জিজ্ঞেস করো তো, যে আমরা একটু জিজ্ঞেস করি যে কেমন লাগে এরকম একটা বাড়িতে বসবাস করে? আল্লাহ ভালোই রাখছে, ভালোই লাগে, মনের শান্তি কেমন আছে? শান্তি আছে। এর আগে কোথায় ছিলেন আপনারা? আমরা একবারে এই দেশি আর কি, এই যে ওই জন্য বেড়া চলো, তারপর গাঙ্গে মাংস কাটা আমরা 73 গেছিলাম, 73টা আবার এই জায়গায় এসে বাড়ি করছি, দেশে আর কি চলে এসেছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আর একটা, এই যে এত ফাঁকা একটা জায়গায় থাকেন, চারিদিকে তাকান, এমনি কি কোনো নিরাপত্তার কোনো অসুবিধা হয়? না না না, আমার কোনো নিরাপত্তার কোনো অসুবিধা নাই, আর কোনো ভয় নাই। ভয় নাই না? এখানে যারা আছেন চরে আশেপাশে যারা, সবাই মিলেমিশে থাকেন, মানে কারোর কোনো বিপদ হলে সবাই আগায় আসে। সবাই আগে আসে। আপনারা যারা আছেন এরা কি সবাই কি আগে যেখানে ছিলেন ওইখানেই একসাথে ছিলেন? হ্যাঁ, সবাই আর কি, কত কত ফাহের আছে, কত কত আবার একখানকারী আছে। বাসা না চলে পোলাপানটা জুলাই গেছে, মনে করেন যে তারা খাটা পারে, খাটার যোগ্য হয়ে গেছে আর কি, কোনোটা এই অভাব আচ্ছা বেশি পড়ে না, ওরা খাইতে পাইতে আনা পারে আর কি। আচ্ছা আচ্ছা আর হেগেল তোরা ছোট খাটো আসলো। আচ্ছা। আগে ছেলেরা ছোট ছোট ছিল, আগের বাড়িতে মানে শান্তি ছিল, কিন্তু টাকা কম ছিল। আর এখন টাকাও আছে, শান্তিও আছে। কামাই শুধু চললা, এন তোরা কামাই করা পারি। এবার একটু বাড়ির মালিকের সঙ্গে একটা কথা বলেছি, আসো। এবার আপনি আমাকে একটু বলেন, আপনি কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি বলেই তো আপনাদের এখানে আসতে পারছি। আচ্ছা, আপনার এই বাড়িটা আমরা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে কেমনে বাড়ি করলেন, গোছাইলেন? আল্লাহ করবে দিছে তাই করছি। জমি আছে কতটুকু আপনার? আছে মোটামুটি 8-10 বিঘা। কিছু কিনে খাইতে হয় আপনাদের? হ্যাঁ, তরকারি মরকারি কেনা লাগে সময় নিয়ে। কি সময়তে কিনতে হয়, কিন্তু মানে মাঝে মাঝে কিনতে হয়। সব ঘরেই আছে। কেমন লাগে এই বাড়িতে আপনার বসবাস করে? ভালোই লাগে, আল্লাহ ভালোই রাখছে। আপনার নামটা একটু বলবেন, তারপরে একটা প্রশ্ন করবো আমি। আমার নাম শেখ রহমান আলী। আচ্ছা, রহমান আলী ভাই, আমাকে একটু একটা কথা বলেন, আপনাকে যদি একটা শহরে বাড়ি দেওয়া হয়, সেখানে ভালো লাগবে নাকি এখানে ভালো? শহরের দিকে আমাকে এই জায়গায় ভালো। কেন ভালো? এই জায়গায় খোলামেলা, শহর তো খোয়ারের মধ্যে থাকা লাগবো। দারুণ বলছে উনি, শহর মানে হচ্ছে খোয়ারের মধ্যে থাকতে হবে। শহরের বাড়িগুলো তো আসলে তাই, বাক্স না, তাহলে বাক্সবন্দি। আমাদের কি হলো, আমাদের এই চরের বাড়ি, গ্রামের বাড়ি, এই প্রাকৃতিক পরিবেশগুলো আমাদের ধরে রাখতে হবে। হ্যাঁ, যদি আমরা জীবনে শান্তি চাই। জীবনে শান্তি চাই তাহলে আমাদের এরকম পরিবেশ সে থাকতে হবে। আবারও পরে